হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। যারা পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ ইংলিশ প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য এই ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আজকে ইংলিশ ট্রান্সলেশনের থার্ড ক্লাস শুরু করছি। প্রথমে আছে যে ভোর হয়েছে। তো ভোর হয়েছে এর যেহেতু এখানে আমরা কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদেরকে এখানে সাবজেক্ট যেহেতু সাইলেন্ট আছে ধরে নিতে হবে। তাহলে আমরা কীরকম লিখতে পারি যে ইট ইজ ডন, ইট ইজ ডন অর্থাৎ ভোর হয়েছে। তো এরকম যদি আমরা এখানে দেখতে পাই যে সকাল হয়েছে লেখা আছে, তাহলে কেমন লিখব? ইট ইজ মর্নিং। সিমিলারলি যদি সন্ধ্যাবেলা থাকে তাহলে সন্ধ্যা হয়েছে, যদি এরকম থাকে তাহলে আমরা লিখব ইট ইজ ইভিনিং। যদি রাত হয়েছে থাকে তাহলে ইট ইজ নাইট। তো এইভাবে আমরা কিন্তু ট্রান্সলেশন করব বেঙ্গলি টু ইংলিশ। নেক্সট, এখন বিছানা থেকে ওঠো। তাহলে কি বলবো? যে এখন, এখন ইংরেজি হচ্ছে নাও, আর বিছানা থেকে ওঠো। তাহলে এখানে কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, যেহেতু এখানে কেউ নেই, সাইলেন্ট, সুতরাং আমরা এখানে বলতে পারি যে নাও গেট আপ, উঠে পড়ো, ফ্রম বেড। নাও গেট আপ ফ্রম বেড, এখন বিছানা থেকে উঠে পড়ো। এরপরে আছে নেক্সট, পূর্ব দিকে তাকাও। তো এগুলি কিন্তু কাউকে নির্দেশ করা হচ্ছে, অর্থাৎ অর্ডার দেওয়া হচ্ছে। তো কি হবে? লুক, লুক মানে তাকানো, লুক অ্যাট দ্য ইস্ট, পূর্ব দিকে তাকাও। তাহলে লুক মানে তাকানো এবং অ্যাট দ্য ইস্ট অর্থাৎ পূর্ব দিকে। তাহলে কি হলো আমাদের সেন্টেন্সটিকে ট্রান্সলেশন করে আমরা পেলাম যে লুক অ্যাট দ্য ইস্ট, পূর্ব দিকে তাকাও। তো এখানে দা কেন বসানো হয়েছে? দা কারণ ইস্ট আমরা জানি যে চারটি দিক আছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এগুলির আগে কিন্তু দা বসানো হয়। নেক্সট, লাল সূর্য উঠছে। লাল সূর্য উঠছে, সূর্যটি কেমন? লাল। তাহলে কি লিখতে হবে? দ্য রেড সান, দ্য রেড সান ইজ রাইজিং, দ্য রেড সান ইজ রাইজিং, অর্থাৎ লাল সূর্য উদিত হচ্ছে বা উঠছে। তাহলে এখানে সাবজেক্ট কিন্তু দ্য রেড সান, আর উঠছে ইজ রাইজিং। রাইজ হচ্ছে মেন ভার্ব এবং তার সাথে আমরা আইএনজি যুক্ত করেছি, যেহেতু এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করছে। নেক্সট, তাকে কেমন সুন্দর দেখাচ্ছে। তাকে কেমন সুন্দর দেখাচ্ছে, এখানে তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? তো এখানে কিন্তু একটা বিস্ময়বোধক চিহ্ন থাকবে, এক্সক্লেমেটরি সাইন। তো তাকে কেমন সুন্দর দেখাচ্ছে অর্থাৎ হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল, কত সুন্দর তাকে দেখাচ্ছে, তাই তো? তাহলে আমরা লিখব হাউ বিউটিফুল হি লুকস, হি লুকস অর্থাৎ তাকে দেখতে বা তাকে দেখাচ্ছে, এমন লিখব। হাউ বিউটিফুল হি লুকস, তাকে কেমন সুন্দর দেখাচ্ছে বা তাকে কত সুন্দর দেখাচ্ছে। এটা বিস্ময়বোধক চিহ্ন, বিস্ময়বোধক সেন্টেন্স। নেক্সট, আকাশ নীল, দ্য স্কাই, আকাশ, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। নেক্সট, ঠান্ডা বাতাস বইছে। তাহলে আমরা কি বলবো? ঠান্ডা বাতাস কি করছে? বইছে। তো এখানে কিন্তু সাবজেক্ট হলো ঠান্ডা বাতাস। তো আমরা লিখতে পারি যে কোল্ড ওয়াইন্ড, ঠান্ডা বাতাস, ইজ ব্লোয়িং, ঠান্ডা বাতাস বইছে। এখানে ব্লো হচ্ছে মেন ভার্ব এবং যেহেতু কন্টিনিউয়াস টেন্স রয়েছে এর জন্য আমরা ব্লোয়িং করলাম, ঠান্ডা বাতাস বইছে। নেক্সট, আকাশে
মেঘ নেই, তাহলে কি বলবো? আকাশে মেঘ নেই। এখানে কিন্তু আকাশে মেঘ নেই, কি নেই? মেঘ নেই। তাহলে দ্য স্কাই ইজ ক্লাউডলেস, অর্থাৎ আকাশ মেঘ ছাড়া বা আকাশে কোনো মেঘ নেই। অথবা এটাকে আমরা অন্যরকমভাবে লিখতে পারি যে যেহেতু কোনো অধিকারে নেই সুতরাং আমরা দেয়ার দিয়ে শুরু করতে পারি। কারো অধিকারে যদি না থাকে সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি। তাহলে দেয়ার ইজ নো ক্লাউড, দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই, আকাশে কোনো মেঘ নেই। দ্য স্কাই ইজ ক্লাউডলেস অর দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই, আকাশে কোনো মেঘ নেই। তো বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই এইভাবে স্টেপ বাই স্টেপ বুঝে যদি ট্রান্সলেশন করি তাহলে ভুল একদমই হবে না। নেক্সট, পাখিরা এদিক ওদিক উড়ছে, তাহলে কি হবে? কারা উড়ছে? পাখিরা। সাবজেক্ট কিন্তু এখানে পাখিরা, তাহলে কি হবে? দ্য বার্ডস, পাখিরা কি করছে? এদিক ওদিক উড়ছে, তাহলে উড়ছে আগে দিতে হবে। দ্য বার্ডস আর ফ্লাইং, তাহলে সাবজেক্ট হলো, ভার্ব হলো দ্য বার্ডস আর ফ্লাইং। এদিক ওদিক ইংরেজি হচ্ছে হাইদার, HITH, হাইদার অ্যান্ড দাইদার, হাইদার অ্যান্ড দাইদার, অর্থাৎ এদিক ওদিক একটি ফ্রেজ, হায়দার অ্যান্ড দায়দার একটি ফ্রেজ। তাহলে পাখিরা এদিক ওদিক উঠছে, দ্য বার্ডস হলো সাবজেক্ট, আর ফ্লাইং ভার্ব, আর উঠছে আর ফ্লাইং ভার্ব, এবং হায়দার অ্যান্ড দায়দার এদিক ওদিক। তো এই হলো একটি ছোট্ট ট্রান্সলেশন, যেটা আমরা যদি ভেঙে ভেঙে করি, এবং আমরা ট্রান্সলেশন করার জন্য যে মেন আমাদের সবচেয়ে ইউজফুল যে সেটা হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে সেন্টেন্স কোন টেন্সে আছে, সেই টেন্স ওয়াইজ প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এবং আদার্স যদি কিছু থাকে সেগুলো কিন্তু আমাদেরকে পরপর বসিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আমরা অনেকটাই কারেক্ট করে দিতে পারবো যে কোনো ট্রান্সলেশনই। তো বন্ধুরা যারা এতক্ষণ চ্যানেলটি দেখছিলেন অসংখ্য ধন্যবাদ। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন ট্রান্সলেশনের এবং ডেসক্রিপটিভ ইংলিশের ভিডিও আসবে। ধন্যবাদ।